তো আপনার গাড়িতে এরকম স্পানার সিম্বল আসছে, তাই নিয়ে আপনি চিন্তিত? কোনো চিন্তা নেই, আপনাদের বন্ধু চলে এসছে টেকনিশিয়ান মুসু। এটা আমার জন্য খুবই সহজ একটা ব্যাপার, আমি এক্ষুনি এটাকে রিমুভ করে দেবো। আর কি জন্য এটা আসে আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, শুনুন তাহলে। তো আপনাদের যাদের কাছে লোড গাড়ি আছে, টাটা এসে কিংবা যে কোনো গাড়িতেই যখন এই সিম্বলটা আসে, স্পানার সিম্বল বা রেঞ্চের যে সিম্বলটা আসে, এটার কারণই হচ্ছে যে আপনার গাড়ির সার্ভিস ডিউ হয়ে গেছে, মানে সার্ভিস যে পিরিয়ড থাকে। তো আমি এটা দেখাচ্ছি ইন্ট্রা পিক আপ V50-তে। তো সমস্ত গাড়ির ক্ষেত্রেই যখন একটা গাড়ির সার্ভিসের যে কিলোমিটার থাকে বা ডেট ওয়াইজ থাকে, তো সেটা যখন চলে আসে সময়টা, তো তখন গাড়ি এটা ইন্ডিকেট করে, মানে গাড়িতে যে সেন্সার লাগানো আছে সে অটোমেটিক আপনাকে বলে দেবে, ঠিক আছে, ইন্ডিকেট করবে যে আপনার সার্ভিস ডিউ হয়ে গেছে, তাড়াতাড়ি কোনো সার্ভিস সেন্টারে গিয়ে আপনার গাড়ির সার্ভিস করাতে হবে, ঠিক আছে। তো এর জন্য এটা আসে। তো আমি আজকে আমার যে কাজের ল্যাপটপ রয়েছে আমি সেখানে কানেক্ট করব আমার টিডিএস যে সফটওয়্যারটা আছে সেখানে কানেক্ট করে আমি এটাকে রিমুভ করব। তো আমি যেমনভাবে রিমুভ করি তো আপনাদেরকে একটু দেখাই। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে আমি কি করি, আমি হচ্ছে সার্ভিস করি, আমি টাটাতে সার্ভিস করি। তো আমার লোড গাড়ির সম্পর্কে আমি বলছি। তো ওখানে বিশেষ করে যে এখন নতুন 2024 নভেম্বরের পরে যে ইন্টার গাড়িগুলো এসেছে সেগুলো হচ্ছে 20,000-এ, সেগুলো সার্ভিস। আর তার আগে যত গাড়ি আছে BS6-এর সেগুলো সবই 10,000-এর সার্ভিস। তো 10,000-এর সার্ভিস মানেই হচ্ছে 1,000 প্লাস মাইনাস থাকে। তো 9,500 টু 10,500-এর মধ্যে এই স্পানার সিম্বলটা আসে। তো এরকম আরও কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, টাটা।